স্কুলের উপর অরক্ষিত ভবনের পিলার, স্কুলের টিন শেড রুমে ধসে পড়ে মোহাম্মদ সাইফুল ইসলাম সাগর নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন স্কুল শিক্ষক। কুমিল্লা সিটি কর্পোরেশনের 21 নং ওয়ার্ডের নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সকাল 11:15টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্লাসরুমে ছিল ওই শিক্ষক ও শিক্ষার্থী। ঘূর্ণিঝড় রেমালের ঝড়ো বাতাসের মধ্য দিয়েই ওই 7তলা ছাদের উপর পিলার নির্মাণের কাজ চলছিল বলে জানিয়েছে স্থানীয়রা। পুলিশ জানায়, নোয়াগাঁও এলাকার নূর আইডিয়াল স্কুলের পাশেই 7তলা ভবনের নির্মাণ কাজ চলছে। ওই ভবনের ছাদ থেকেই একটি পিলার ধসে স্কুলের ক্লাসরুমের উপর পড়ে। স্কুলটির টিন ছেদ করে ওই পিলারটি সাগরের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানায়, সাগরের মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে। কুমিল্লা সদর হাসপাতালে সন্তানের মরদেহের পাশে শোকার্ত বাবা মোহাম্মদ আলী হোসেন জানান, আমি দুর্ঘটনার কথা শুনে দ্রুত দৌড়ে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই। সে আজকে স্কুলে গিয়েছিল আর ফেরেনি। না না, বিল্ডিং তো কাজ চলতেছে রে, রানিং কাজ অবস্থা, নতুন বিল্ডিং কাজ চলতেছে। তো এই যে সকালে 8:30টার দিকে স্কুলে গেছে, 10:30 ভিতরে ঘটনা হয়েছে। হ্যাঁ, আমি এবার 11:11টার দিকে আমি খবর পাইয়া দৌড়ে আইয়া দিয়ে আমার ছেলে শেষ। আমি স্কুলে গেছি না, আমি ডাইরেক্ট এখানে আসছি। আমি শুনছি পিলার ভাঙা সে মারা গেছে, তারপরে কয়েছে দুম আছে কি না এনে আনছে আর কি। আইনা দেখেন নাম দুম নাই মারা গেছে। হ্যাঁ, সাথে সাথে আনছে, দুলাভাইয়া নিয়ে এসে। ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি আমরানুল হোসেন মারুফ জানান, নির্মাণাধীন 7তলা ভবনটি অরক্ষিতভাবে তাদের কাজ চালাচ্ছিল। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে নির্মাণ কাজ চলাকালীন সময়ে কোনো নিরাপত্তা বেষ্টনী না রাখায় সেই পিলারটি স্কুলের উপর পড়ে এবং ওই ছাত্র নিহতের ঘটনা ঘটে। এই ঘটনায় একই স্কুল শিক্ষক আহত রয়েছেন বলে জেনেছি। ঘটনার সাথে দায়ী যারাই হোক তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা যখন জানতে পারি যে এখানে 7তলা থেকে লিঙ্কটার পরে আমাদের এখানে ক্লাস চলছিল স্কুলে, 5ম শ্রেণীর ছাত্র সাগর, তাকে পরে মেডিকেলে নিয়ে গেলে সে নিহত হয় এবং একজন স্কুল শিক্ষক উনিও আহত হন। এটা আমরা এখানে ঘটনাস্থলে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা সম্পূর্ণ একটা এই যে ভবন নির্মাণের যে নেগলিজেন্সি, সেই সেফটি মেজার না নেওয়ার কারণে এরকম একটা দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া আমরা যাব এবং সেক্ষেত্রে যাদের দায় নিরূপণ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, মূলত কি মানে ঝড়ো বাতাসে এই লিনটার ধসে পড়ছে, মানে অরক্ষিত ভবনের লিনটা, এরকম তো অনেক ভবনই আছে। ভবন নির্মাণের সেফটি মেজার যেগুলো নেওয়ার কথা সেগুলো আমরা এখানে দেখতে পাইনি। সাধারণত যে কোনো নির্মাণাধীন ভবনে নির্মাণ করার জন্য যে সমস্ত সেফটি মেজারগুলো নেওয়ার কথা, সেই যাতে যে কোনো ধরনের দুর্ঘটনা যেন না হয়, সেই মেজারগুলো আমরা এখানে দেখতে পাইনি। সুতরাং এটা আমরা প্রাথমিকভাবে এটা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এটা ভবন নির্মাণের যে সেফটি মেজারগুলো নেওয়ার কথা সেগুলো না নেওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। ওকে, থ্যাংক ইউ। কুমিল্লা কাগজ নিউজ ডেস্ক।